গোপালগঞ্জবাসী আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, দেখেন বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন আপনারা কিন্তু আমাদের দেশের সম্পদ। আসসালামু আলাইকুম দর্শক, শুরুতেই বলছি আমি কোনো রাজনীতি করি না বা এখনও দলবদ্ধভাবে কোনো রাজনীতির মধ্যে আমি জড়িত না, কিন্তু আজকে কয়েকটি কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখেন বর্তমান ইস্যু নিয়ে বাংলাদেশে যে পরিস্থিতি শুরু হচ্ছে, দেশটা কিন্তু আমাদের একটা সম্পদ, দেশের মানুষ আমাদের সম্পদ। এই সম্পদগুলো আমরা নিজেরা হাতে ধ্বংস করছি। একটা মানুষকে আমরা মেরে ফেলছি, আমরা আমাদের সম্পদ নষ্ট করছি। হ্যাঁ, একটা জিনিস আমরা নষ্ট করছি, একটা চেয়ার টেবিল ভাঙছি, সেটাও কিন্তু আমরা আমাদের দেশের সম্পদ নষ্ট করছি। আমরা যদি দেশের সম্পদ নষ্ট করে যদি আমরা দেশপ্রেমিক দাবি করি, তাহলে ব্যাপারটা একটু উল্টা হয়ে যায় না? দেখেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জে এনসিপিরা তারা সমাবেশ করার জন্য তারা গিয়েছে, ভালো কথা, যাইতে পারে, করতে পারে। তো ভাই, গোপালগঞ্জবাসী আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, দেখেন বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন আপনারা কিন্তু আমাদের দেশের সম্পদ। এখন অতি লোভের কারণে বা নিজের ক্ষমতা ধরিয়ে রাখার জন্য অন্যায়ের মধ্যে জড়িয়ে যাব, এটা তো হতে পারে না। তারা আপনাদের এলাকাতে গেছে, তারা মিছিল মিটিং যাই করে করে আসবে। আপনারা যদি বাধা না দিতেন, যদি সামনে যদি আপনার বাধা না হয়ে দাঁড়াইতেন, লাঠি সোটা নিয়ে যদি আপনারা না দাঁড়াইতেন, তাহলে আজকে এত বড় ক্ষতি হয় না। গোপালগঞ্জবাসীর আজকে ঘুম নষ্ট হয় না, তাদের স্বাধীনতা নষ্ট হতো না। এতদিন ভালো ছিলেন, ঠিক আছে? এরকমভাবে প্রতিটা দাফে দাফে দেখা যায়, কোন একটা মানুষ একটা মিছিল নিতে গেলে, একটা দাবি নিতে গেলে আপনারা আগে উত্তেজিত করেন। শাপলা চত্বরে কি হচ্ছিল? সরল মনা মানুষগুলা তারা দাবি নিয়ে গেছে, দাবি নিয়ে তারা পইরা থাক, অধৈর্য হয়ে এমনি ফিরে আসবে। আপনারা করছেন কি? রাতের বেলায় লাইট কারেন্ট বন্ধ করে আপনারা শুরু করে দিয়েছেন অত্যাচার। এর বিপরীতে কি হচ্ছে? দেশের অনেক ক্ষতি হচ্ছে। দেশের মূল সম্পদ মানুষ, সে মানুষ সম্পদ আপনারা নষ্ট করেছেন। এইভাবে দেখা যায় প্রতিটা জায়গাতে 24-এর সময় দেশের মানুষ চায় না, আমাকে চাচ্ছে না। জননেত্রী শেখ হাসিনাও বলেছিল যে যদি মানুষ আমাকে না চায় আমি ক্ষমতা থাকবো না। কিন্তু যখন মানুষ তার আওয়াজ দিল, দেশবাসী যখন বলল আমরা চাই না, তারপরেও জোর করে থাকতে চাইছিল। বাস, জনগণ কেঁপে গেছে। এর মাধ্যমে কিন্তু আল্লাহর বান্দি বিদায় হয়ে গেছে। এই মুহূর্তে দেশ যেহেতু এখন বর্তমানে নিউট্রেলে আছে, এখন নির্বাচনের মাধ্যমে যাকে আল্লাহ কবুল করে সে আসবে, তাই না? এখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে মিছিল মিটিং করবে, স্বাভাবিক। আপনারা কেন এভাবে সামনে গিয়ে আপনারা চাচ্ছেন বাধা দিতেন? আজকে দেশের এত ক্ষয়ক্ষতি হচ্ছে, আপনাদের কি দেশের জন্য একটু মায়া হয় না? আমরা তো মুখ দিয়ে শুধু দেশপ্রেমিক, দেশের জন্য এই করব সেই করব, দেশ 12টা বাজে দিতেছেন। এরকম দাঙ্গা হাঙ্গার মাধ্যমে দেশের 12টা বাজে দিতেছেন। আশা করব যা হবার হয়ে গেছে, সামনে আমরা লোভ লালসা হিংসা ছেড়ে দিয়ে আমরা ন্যায় নীতির উপরে কাজ করব, আমরা হক হালালের উপরে থাকবো, কাজ করব। আল্লাহ তাআলা যাকে মঞ্জুর করেন, কবুল করেন, সেই ক্ষমতায় আসবে। জোর জবস্তি মারামারি করার কিছু নাই ভাই। অনেক বছর আপনারা থাকছেন, খাইছেন, ঠিক আছে? এবার শান্তভাবে চলুন, ঠিক আছে? আপনাদের দেশ, আমাদের দেশ, সবার দেশ, সবাই মিলেমিশে বাস করতে চাই। ভাই, আমি কাউকে টার্গেট করে কথাগুলি বলি নাই। আমি নিরপেক্ষভাবে, যেহেতু আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, আমি সাধারণ একটা মানুষ, এই হিসাবে দুই একটি আমার কথা বলা। একটা মানুষ আমার পায়ে পাড়া দিয়ে তো ঝগড়া করতে পারবে না, তাই না? আশা করছি ভিডিওটি সবাই শেয়ার করবেন, আপনাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।